2024-এর আগে বিজেপিকে চাপে ফেলতে প্রদ্যোতের নয়া কৌশল। এবার প্রদ্যোৎ কিশোরের হাতিয়ার নিষিদ্ধ জঙ্গি সংগঠন এনএলএফটি। বৈরীদেরকে সামনে রেখে কেন্দ্রের সঙ্গে চুক্তি করতে চাইছেন প্রদ্যোৎ কিশোর। প্রকারান্তরে প্রদ্যোৎ নিজেই এমন ইঙ্গিত দিয়েছেন। প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী ও প্রাক্তন বৈরী নেতা বিজয় কুমার রাঙ্খলের চুক্তির মতোই এনএলএফটিকে দিয়ে অনুরূপ চুক্তি সারতে চাইছেন প্রদ্যোৎ কিশোর দেববর্মন। মোদ্দা কথা, এনএলএফটির অস্ত্রবিরতির নামে নানান দাবিকে সামনে রেখে কেন্দ্রীয় সরকারকে চাপে ফেলার কৌশল নিয়েছেন বোবাগরা। সম্প্রতি প্রদ্যোৎ কিশোরের সামাজিক যোগাযোগ মাধ্যমে এনএলএফটিকে নিয়ে মন্তব্যের পরই এমনই জল্পনা করছেন রাজনীতিকরা। টিপ্রামথার জন্মদাতা প্রদ্যোৎ কিশোর দেববর্মন সম্প্রতি রাজ্যের নিষিদ্ধ জঙ্গি সংগঠন এনএলএফটির উদ্দেশ্যে বলেছেন, অস্ত্র হাতে নিয়ে হাঙ্গামা করে কোনো লাভ হবে না, বরং স্বাভাবিক জীবনে ফিরে এসে তিপ্রাসার স্বার্থে কাজ করলে ভালো হবে এবং জোরদার হবে থানসা। के लोग हैं जो आज भी जंगल में है, बांग्लादेश में है, मैं आपको भी अपील करना चाहता हूं कि शांति के लाइन में आइए, डोंट इंडल्ज इन वायलेंस। बंदूक से समस्या का हल नहीं होगा। आइए, अपना डिमांड रखिए और हम सब पार्टी को से बड़ा होकर, ऑर्गेनाइजेशन से बड़ा होकर दिल्ली में इस बार एक आवाज में अपना डिमांड रखे। হঠাৎ করে এনএলএফটিকে নিয়ে প্রদ্যোৎ কিশোরের এই মন্তব্য রাজনৈতিকভাবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ। রাজনীতিকরা বলছেন, 1988 সালে তৎকালীন দেশের প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর হস্তক্ষেপে অস্ত্রবিরতি ঘোষণা করেছিল তদানীন্তন জঙ্গি সংগঠন টিএনভি। এই জঙ্গি সংগঠনের প্রধান ছিলেন বিজয় কুমার রাঙ্খল। তিনি বর্তমানে টিপ্রামথা দলের সভাপতি। রাজীব রাঙ্খল চুক্তির পর রাজ্য বিধানসভায় বেড়েছিল উপজাতি সংরক্ষিত আসনের সংখ্যা। 18 থেকে তা হয়েছিল 20-তে। এই চুক্তির ফলে লাভবান হয়েছিল জনজাতিরা, কিন্তু ক্ষতির মুখে পড়েছিল বাঙালিরা, কারণ সাধারণ ক্যাটাগরির 2টি আসনকে পরবর্তী সময়ে উপজাতি সংরক্ষিত আসনে পরিণত করা হয়েছিল। বর্তমানে প্রদ্যোৎ কিশোর ও কেন্দ্রীয় সরকারের অবস্থান উপলব্ধি করে রাজনীতিকরা বলছেন, রাজ্যে রাঙ্খল চুক্তির অনুরূপ চুক্তি আগামী দিনে হলে অবাক হওয়ার কিছু থাকবে না। প্রদ্যোৎ কিশোরের ভাষ্য অনুযায়ী ইতিমধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের আধিকারিকদের সঙ্গে তার কথা হয়েছে এবং আলোচনা হয়েছে ফলপ্রসূ। टॉक्स एडवांस स्टेज में है। मेरी मीटिंग, हमारे समाजपति की मीटिंग्स, एडीसी एमडीसी की मीटिंग, एमएलएस की मीटिंग, हमारा मीटिंग हुआ है और होम मिनिस्टर से भी हुआ है, मिश्रा जी से भी हुआ है और होम मिनिस्ट्री के ऑफिशियल से भी हुआ है। প্রদ্যোৎ কিশোর দেববর্মন সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে এনএলএফটিকে স্বাভাবিক জীবনে ফিরে আসার বার্তা দিয়েছেন। প্রদ্যোৎ কিশোরের এনএলএফটিকে দেওয়া বার্তার মধ্যে এক গভীর পরিকল্পনা রয়েছে বলেই মনে করছেন রাজনীতিকরা। কেন্দ্র ও রাজ্যের শাসক দল বিজেপিও রাজনীতির ময়দানে এনএলএফটিকে নিয়ে খেলতে পারবে ট্রাম্প কার্ড, কারণ 2024-এর আগে এনএলএফটির বিশ্বমন গোষ্ঠী অস্ত্রবিরতি ঘোষণা করলে ভোটের মুখে বিজেপির কাছেও এটা হয়ে উঠবে একটা বড় অ্যাসেট। কারণ বিজেপিও বলতে পারবে রাজ্য থেকে বৈরীদের নিশ্চিহ্ন করতে বড় ভূমিকা নিয়েছে তারা। প্রয়োজনে কেন্দ্র ও রাজ্যের বিজেপি সরকার জনজাতিদের আরও 2টি বা তার অধিক বিধানসভার আসন ছেড়ে দিলেও অবাক হওয়ার কিছু থাকবে না বলে মনে করছেন রাজনীতিকরা। তখন অবশ্যই ফের ধাক্কা লাগবে রাজ্যের সর্ববৃহৎ জনগোষ্ঠী বাঙালি গর্ভগৃহ। রাজ্যে জ্বলতে পারে আগুন, প্রতিবাদে মাঠে নামতে পারে ব্যুরো রিপোর্ট, জ্যাম 24 নিউজ।